হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজ বানাবো আমি চিকেন কষা। তার জন্য টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সবগুলোকে ভালো করে কেটে নেব এবং আলুর ক্লিপটা নিতে ভুলে গেছি, আলুও কেটে নিয়েছি। আমি চিকেন কষার জন্য নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা ও টমেটো কুচি, আলু, পেঁয়াজ কুচানো এবং মাংস 500 গ্রামের মতো মাংস। তার জন্য তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম ভাজা হয়ে যাওয়ার পরে আলু দিয়ে একটুখানি নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে পেস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো নুন ও পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা উঠিয়ে দেবো, উঠিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। জল ছেড়েছে, একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মাংসে দেখো তেল ছেড়ে দিয়েছে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভালো করে নেড়ে নেব। কষানো হয়ে গেছে ভালো করে, দেখো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা আমি এখানে গরম জল নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও নিতে পারেন। ভালো করে জাল হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু ঢাকা